হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রথমবার বাইক নিয়ে পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি। যারা যারা আগের ব্লগটি দেখোনি চট করে দেখে নাও। আজ তোমাদের সাথে একটা নতুন জায়গার সন্ধান নিয়ে হাজির হয়েছি। হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক অপার শান্তির গ্রাম। এখানে নেই কোনো শহরের কোলাহল, শুধু আছে অসাধারণ প্রকৃতির সৌন্দর্য, সবুজে ঢাকা প্রকৃতি। আচ্ছা, কি সুন্দর বাতাবিগুলো ধরে আছে, সব পেকে আছে। এই দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর এই ভ্রমণে আমরা থাকছি একটি অসাধারণ হোমস্টেতে, যেটি ধুকা ভ্যালির সবথেকে ভালো হোমস্টে বলে আমার মনে হয়। একেবারে ঘরের মতন আদর আপ্যায়ন। তো চলো আমাদের সঙ্গে ঘুরে আসবে এই মায়াবী সুন্দর গ্রামটিকে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। ঘড়িতে এখন বাজে 9টা। আর আজকের ওয়েদার বেশ ভালো। এখন সকালে খুব একটা ঠান্ডা নেই, রোদ আছে। আর ব্রেকফাস্ট করে একটু ভাবছি এদিক ওদিক কোথাও আশেপাশে ঘুরবো। পিছনে হোমস্টেটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। কালকে আমরা লাঞ্চ করেছি বিকাল 5টার দিকে। তারপর আর এনার্জি ছিল না, কোনো শ্যুট করেনি, কোনো কিছু দেখাতে পারিনি তোমাদের। সোজা আজকের ব্লগ করছি, কারণ কালকে ভীষণ টায়ার্ড ছিলাম। খাওয়া দাওয়া করে জাস্ট শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে রাতে ডিনার করেছি, তারপর আবার ঘুমিয়ে গেছি। যা হয় আর কি, বাইকে প্রথম রাইড, ভীষণ টায়ার্ড ছিলাম। তো এই হোমস্টেটা কিন্তু সত্যি খুব ভালো, সুন্দর, সাজানো গোছানো। এক দুদিনের জন্য কিন্তু আইডিয়াল প্লেস আর কি। তো আমরা আজকে দিনটা এখানে স্টে করব, আর এখানে আশেপাশে কি কি দেখার জায়গা আছে সেগুলো দেখতে যাব। তো চলো এখন চাটা খাওয়া যাক, বাকি কথা তারপরে হচ্ছে। চলো। তো বন্ধুরা, আমরা সকালের চা খাওয়ার পর এখন একটু বেরোলাম। মানে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই হোমস্টেটার এন্ট্রান্স কোথা থেকে, কিভাবে তোমরা আসবে এই জায়গাটায়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই জায়গার নাম হলো ধুকা ভ্যালি। আর আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টের নাম হলো রুমলিয়াং হোমস্টে। হোমস্টের ওনার কিন্তু মালদার, সেটা আগে বলেছি আমি। এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা সোজা সামনে লাভা পড়বে। লাভা থেকে পেডংয়ের রাস্তার মাঝেই রয়েছে এই ধুকা ভ্যালির যা আসার রাস্তা। মাইরুং গাঁও বলে একটা বোর্ড আছে, সেটা দেখে আমাদের আসতে হবে। এই দেখো, এটা হচ্ছে হোমস্টে, বেশ সুন্দর, বেশ সাজানো গোছানো। তো তোমরা এখানে একদিন দুদিনের জন্য আসতেই পারো ইজিলি। আর এখান থেকে তোমাদের যদি সিকিমের প্ল্যান থাকে যাওয়ার, তাহলে অনায়াসে তোমরা ধুকা ভ্যালি হয়ে কিন্তু যেতে পারবে। খুব ভালো একটা জায়গা। সিকিম যারা রাইড করছো তাদের জন্য কিন্তু খুব সুইটেবল একটা প্লেস। খুব সুন্দর ভিউ আছে, চারিপাশে পাহাড়, আর একদম মাঝখানে কিন্তু এই ধুকা ভ্যালিটা। আর এই সামনে এখান থেকেই দেখা যাচ্ছে পেডং আর হোমস্টের এটা এন্ট্রান্স। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে। আর ড্রোন শটগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের কিন্তু অবশ্যই জানাও, কারণ তোমাদের সাপোর্টটাই হলো আমাদের ইন্সপিরেশন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তোমরা ভিডিও দেখো, লাইকও করছো, সব করছো, কিন্তু কমেন্টটা করছো না। প্লিজ কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও করে নাও প্লিজ। তো চলো। তো বন্ধুরা, এখানে কিন্তু বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে বারবিকিউ হয়। এটাই হচ্ছে সেই জায়গা। আজ রাতে আমাদের এখানে বারবিকিউ হবে। আর এখানে একটা দোলনা রয়েছে। আর এই যে কালকে দেখিয়েছি ফটো তোলার একটা প্লেস। আছে কি সুন্দর বাতাবিগুলো ধরে আছে, সব পেকে আছে। এই দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা।
বেশ কয়েকটা পাতাগুলো ধরে আছে, ইচ্ছা করছে পেরে খেয়ে নি। দেখো এখানে আম গাছ আছে, পাশেরটা পেয়ারা গাছ। আর এই কটেজটা সত্যি খুব সুন্দর কিন্তু ডেকোরেট করা, রাত্রেবেলা লাইটগুলো জ্বালানোর পর কালকে দারুণ লাগছিল। রাতে বারবিকিউ হবে, আলাদাই জমজমাট ব্যাপার পুরো। এখান থেকে এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে। দেখো সুন্দর ভিউটা, আমাদের গাড়ি, ওদের কিচেন, পিছনেও পাহাড়ের রেঞ্জ আছে। এখানে ওদের সমস্ত সবজি চাষবাস হয়। চলো দেখি কি কি চাষবাস করছে ওরা, মানে ওদের নিজস্ব অর্গানিক ফার্ম আর কি। দেখতে পাচ্ছি এখানে সর্ষের গাছ, আচ্ছা এটা রসুনের গাছ। ইয়ে কি है? ও রাই শাক है, यही রাই শাক है। আচ্ছা তবে বন্ধুরা দেখো রাই শাক, এগুলো হচ্ছে সব রসুনের চাষ করা হয়েছে। সামনে ও क्या ফুলকপি, কপি কনসা? বাঁধাকপি। আর এই দেখো সামনে এখানে বাঁধাকপি ধরে আছে ছোট ছোট, বেশ সুন্দর লাগছে দেখতে। ছোট একটা গার্ডেন, নিজেরাই ফসল ফলিয়ে খাচ্ছে, আলাদাই ব্যাপার। আর ওখানে গরু, কিছু মোরগ, মুরগি। চলো ভালো লাগলো, ছোট্ট ফার্ম। পাহাড়ে এলে এগুলোই কিন্তু দেখতে ভালো লাগে, তো খুব সুন্দর লাগলো এই জিনিসগুলো দেখে। ও ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমাদের, এই যে तो हमारे ब्रेकफास्ट रेडी। एक बार खोल के दिखा दीजिए तो क्या है। तो ब्रेकफास्ट है आलू दम और इसमें रोटी ओके। और झटपट खाওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু বেরোবো, দেখা যাক কতটা যেতে পারি, কি কি দেখতে পারি, কাছাকাছি কি আছে সমস্ত কিছু শেয়ার করবো। চলো দেখা হচ্ছে ব্রেকফাস্টের পর। তো আমরা এখন বেরিয়ে পড়লাম এই লোকাল সাইট সিন করতে। ব্রেকফাস্ট করে এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাব এই দিকে সাইডে নিচে। তো রেডি হয়ে গেছে বাইক নিয়ে, এখন ঝাড়পা শুধু ব্যাগে ড্রোন আর বাইক নিয়ে চলো বেরোচ্ছি এখন। কোথাকার উদ্দেশ্যে? গাঙ্গীর। আমাকে ছেড়ে চলে গেল। তো চলো যাওয়া যাক। একটা দুকা ভ্যালির ছোট্ট প্লেগ্রাউন্ড আছে, এখানে মাঝে সাঝে ফুটবল খেলা হয়, বেশ ভালো। এখান থেকে পেডংয়ের ভিউটা কিন্তু সুপার লাগছে, মানে আমরা যে হোমস্টে থাকছি তার পেছনটা দেখো কি সুন্দর, কত উঁচু রেঞ্জটা, দারুণ লাগছে এখান থেকে। চলো একটু এখানে ছোট ব্রেক নিয়ে নিলাম। ফটোশুট। বাপরে রাস্তা দেখো, গাড়ি ক্যাচর আওয়াজ শুরু করে দিয়েছে। কি অপরূপ সৌন্দর্য প্রকৃতির। এখানে রাস্তার কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। বাহ, এই জায়গাটা থেকে কিন্তু দারুণ লাগছে ভিউটা, এদিকের ভিউটা দেখো অসাধারণ লাগছে। তো এই ঘরগুলো কিন্তু আরো পাহাড়ের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় একদম। পাহাড়ে এসে এই বাইক নিয়ে আসার সুবিধাটাই হলো মানে নিজের ইচ্ছা মতো বেরোলাম, এই যে দেখছি যাচ্ছি, যতটা ভালো লাগছে যাব, আশেপাশে যা যা আছে গ্রামের সৌন্দর্যগুলো দেখতে পাবো। এটাই হচ্ছে বাইক নিয়ে আসার একটা অ্যাডভান্টেজ। ভালো লাগছে, একটা আলাদাই রিফ্রেশমেন্ট এখানে।
তো এই যে এখন আমি নামলাম, ও এখন এই রাস্তাটা দিয়ে আসবে, জানি না এমনি ভয় ভয় পাচ্ছে আর এখন নেশা লেগে গেছে। আমি বললাম এখান থেকে চল ব্যাক করে যাই, চলে আসলাম তো দেখলাম ঝর্ণা, এখন বলে না উপরে যাবে বলে। এই যে বাইক ফেসে গেছি, বললাম আমি যাবে না। তো বন্ধুরা এদিক দিয়ে বাইক নিয়ে যাওয়া যাবে না, যুদ্ধ করে বাইক পুরো আটকে গেছে। তো এখন এইভাবে বাইক পিছনে ঠেলতে হবে। তো বাইক ভাবলাম এই বাইক নিয়ে পার করব, কিন্তু এত নরম মাটি বাইক ফেসে যাচ্ছে, পুরো বসে যাচ্ছে, একদম ঢুকে যাচ্ছে। তো যাই হোক চলো এখানে আমরা এমনি দাঁড়িয়ে ফটো তুলে নিই, জায়গাটা ভালো বেশ। তো দেখি গাড়িটাকে উপরে শিফট করে দিয়ে আসি। তো বন্ধুরা ট্রাই করেছিলাম এই রাস্তাটা দিয়ে ওই পারে যাওয়ার, প্রচণ্ড কাদা, ওই রিস্ক নিলাম না, আর একটু ভাবছিলাম উপরে যাব। হ্যাঁ ঠিক আছে, এখান থেকেও জায়গাটা ভালো লাগছে দেখতে। তো এই জায়গাটা ভালো লাগলো, নাম মনে হয় গাঙ্গেব, এই নদীটার ওই পারে মরিয়ার খাসমল, মরিয়ার, আর এটা গাঙ্গেব, আর এদিকটা গাঙ্গেব। কি হচ্ছে এটা? কি সুন্দর ঠান্ডা জলটা। লাগছে স্যার, আমি জাস্ট পাগল হয়ে গেলাম। তো বন্ধুরা এই এমন একটা জায়গায় দাঁড়ালাম, পিছনে পাহাড়টা এত সুন্দর লাগছে, আর আমরা পরে আছি পাহাড়ের টি শার্ট, পাহাড় কলিং, আর পাহাড়ে চলো, খুব ভালো লাগছে আমাদের। তো এইভাবে পাশে থাকো, সাথে থাকো, কারণ তোমাদের সাপোর্টই হলো আমাদের ইন্সপিরেশন। তো আমরা চলে আসলাম হিলেগ্রাম, এই যে হোমস্টেতে ঢুকছি। তো বন্ধুরা আজকে আমাদের সেকেন্ড দিন, ঘড়িতে বাজে 2টো। আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে এখানকার সাইট সিন করতে বেরোবো হেঁটে হেঁটে। তো স্নান টান করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছি, খাবার রেডি হয়ে গেছে, এখনই ডাকতে এসেছিল খাবারের জন্য। তো চলো লাঞ্চটা সেরে নেওয়া যাক, তারপর ডুকা ফলস অব্দি যাব, সেখান থেকে ড্রোন শট নেব, তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ওকে অনেক কিছু অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। চলো তো চলো খাওয়া দাওয়া করা যাক। আমরা এখন কিচেনে যাচ্ছি, এই কিচেন। তো লাঞ্চ রেডি, চলে এসেছি। এটা আছে হচ্ছে আলু ভাজা, জিরা দিয়ে ডিমের কারি, এটা হচ্ছে ডাল, রাইস, সাথে আছে পাঁপড়, আচার, এটা হচ্ছে ঝাল চাটনি আর পেঁয়াজ। তো চলো জমিয়ে এখন খাওয়া দাওয়া করবো। হোমস্টে যেমন খাওয়া দাওয়া হয় সেরকম অ্যাজ ইট ইজ। রাতে হয়তো চিকেন হবে, দিনে ডিমের কারি আর ভাত। A few moments later. তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি কথা মতো। এখন যাবো আমরা ওখানে নিচে ফলসে, ডুকা ফলসে ট্রেক করতে করতে, তার সাথে দেখা যাক কি কি দেখতে পাই। তো চলো লেটস গো। পাহাড়ে হাঁটার একটা আলাদাই মজা। ওফ, অনেকটা দূর যদিও ডুকা ফলসটা, 1.7 কিলোমিটার। দেখা যাক কতটা পৌঁছাতে পারি। যদি ইনকেস না যেতে পারি তাহলে তো কালকে ফেরার সময় আমরা ওখান দিয়ে যাব, তো তখন দেখে নেব। পায়ে হেঁটে যাব, জানি না ডুকা ফলস পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। জোরদার খিদা লেগেছিল, পুরো
পেট ভর্তি করে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, দিয়েই বেরিয়ে পড়লাম। ভালোই হবে, হজম হয়ে যাবে নাকি? একদম। এসে আবার বারবিকিউ, তোর জন্য বেশি করে ভাগ করতে হবে হ্যাঁ, পেটটাকে। খুব সুন্দর খাবার ছিল, মানে একদম পুরো দাপিয়ে খেয়েছি। খুব ভালো রান্না, মানে সব থেকে ভালো রান্না খেলাম আজকে। হ্যাঁ। কালকে চিকেনটাও ভালো হয়েছিল, কিন্তু রাতে রাইস তো খুব একটা পছন্দ করি না, চিকেনটা খেয়েছি, কিন্তু আজকে রান্নাটা সব থেকে ভালো খেলাম। আমরা এখন উঠছি উপরে, সামনে সুন্দর একটা উঁচু পাহাড়, সেই রাস্তা। 12 seconds later. তো প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা গেলাম, তো ওখানে একজন ছিল, তো উনি কাইন্ড অফ বারণই করলো, কেন কি Late অনেকটা রাস্তার, এখন টাইম 3টে বাজে, তো বলছে যেতে মোটামুটি 35-45 মিনিটস লাগবে, তারপর ওখান থেকে রিটার্ন করতে করতে অন্ধকার হয়ে যাবে, আর এত বেলা হয়ে গেছে, যেও না। তো ওই জন্য আমরা ভাবলাম যাবো তো, না তো হতেই পারে না, তো ভয়ের যাচ্ছি কোনো এখন কারণ নেই। হোমস্টেতে, বাইকটা নিয়ে যাব। ট্রেক করে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দূর। অনেকটা দূর। তো চলো বাইকটাই বের করে নিই, বাইক নিয়েই যাওয়া যাক। তো বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বাইক নিয়েই যাচ্ছি, এই জন্যই ভালো লাগছে যে যেখানে সেখানে ইচ্ছা করলে দাঁড়াতে পারছি। ফলসটা দেখতেই যাচ্ছি, অ্যাকচুয়ালি বাইক নিয়ে নিয়েছি বলে অনেকটাই সুবিধা আছে, নাহলে হেঁটে অনেকটাই উঠতে আমাদের কষ্ট হতো। এই যে দুটো ফল, বাপরে। দেখালি এখান থেকে ভিউটা। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেলাম ঢুকা ফলসে। এই দেখো ফলসে এখন তো জল কমই থাকবে। জায়গাটা বেশ সাজানো আছে, একটা ছোট বাঁশের ব্রিজ, আর এখানে একটা সুন্দর বসার জায়গা আছে। তো আমরা এখানে হোমস্টে থেকে একটু ওখানে এগিয়ে চার্চ পেলাম একটা, এই যে সেক্রেট হার্ট চার্চ, ওখানেই যাচ্ছি। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে একটা চার্চ আছে আমাদের পাশেই হোমস্টে, তো যেমন বললো এই চার্চে আমরা যাই, একটু দেখি। পিছনে ভিউটা দেখো বন্ধুরা, দারুণ লাগছে পিছনে ভিউটা। দেখো কি সুন্দর সানসেট হচ্ছে, কি বড় লাগছে সূর্যটাকে। বেশ বসার জায়গা রয়েছে এখানে দেখো। আর আমাদের হোমস্টে এখান থেকে ওই যে দেখতে পাচ্ছ সবুজ চালা 3টে ঘর, এই যে এটা হলো আমাদের হোমস্টে। আমরা আছি শেষের রুমটাতে। না আমাদের হোমস্টে দোলনা আছে, একটা ছবি তুলবো, আর একটা সেলফি জোনও আছে ওখানে। আলু চলে যাবে। আলু? আলু না, আলু। আচ্ছা, সন্ধ্যার নামার আগে দোলনায় উঠে ছবি তুলবে। তো চলো ম্যাডামের এই রিকোয়েস্টটাকে পূরণ করে দিই। চলো চার্চ থেকে বেরোলাম, হোমস্টের উদ্দেশ্যে যাব। এই চার্চটা কিন্তু বেশ হাইটে আছে, চারিদিকে পাহাড়গুলো খুব সুন্দর লাগছে। চলো, আমাদের আজকের মতো সাইট সিন কমপ্লিট আর কি। এখন সন্ধ্যা থেকে বারবিকিউ হবে 7টা থেকে, তো মজা তো হবেই।
আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি, বাঁধাকপির বড়া আর সাথে সস। তো বন্ধুরা আমরা এখন বারবিকিউ করছি, বারবিকিউর আগুন রেডি। আর এই জায়গাটা বেশ ভালো, চারিদিকটা দেখো আলো, তার মাঝখানে আমরা বসে এই বারবিকিউ এনজয় করছি। সুন্দর লাগছে, হোমস্টেটা বেশ সাজানো গোছানো, আর বিশেষ করে এই হোমস্টের এই চেন লাইটগুলো এমনভাবে সাজানো দারুণ লাগছে। আর এই ফটোর যে তোলার জায়গাটা, মানে এই থিমটা কিন্তু অসাধারণ। রাতের বেলা ঠিক এরকম হোমস্টের ভিউ দুর্দান্ত, মানে এক কথায় সত্যি অসাধারণ লাগছে কিন্তু এই জায়গাটা দেখতে। আর পাহাড়ের আলোগুলো ঝিকিমিকি করছে জোনাকির মতো, খুব সুন্দর লাগছে এখান থেকে পাহাড়ের ভিউটা, কি সুন্দর বোঝা যাচ্ছে। আর এই হলো হোমস্টের রাতের ভিউ। ওভারঅল কিন্তু ভালোই, চারিদিকটা বেশ সুন্দরভাবে সাজানো। তো আমরা চিকেন বারবিকিউ 1 কেজি অর্ডার দিয়েছি, পার কেজি হিসাবে 1000 টাকা। আরেকজনের ঠান্ডা লেগে গেছে, আপনি কিছু বলবেন? আমি এনজয় করতে চাই এখন বারবিকিউ, অনেকদিন পর এত সুন্দর একটা বারবিকিউ পেয়েছি, আমার খুব ভালো লাগছে, আমি একটু এনজয় করতে চাই। আচ্ছা, আপনি শুধু এনজয় করছেন, মোমেন্টটাকে ফ্রিজ করে দিতে চাই। আচ্ছা আচ্ছা, দাও দাও করে চলছে পুরো, না দারুণ, ভাইবসটাই দারুণ লাগছে। আগুন তো ধরানো হয়ে গেছে, বারবিকিউর মেটেরিয়ালস আসবে, এবার আমরা বারবিকিউর সাথে আজকে রাতটা এনজয় করব। মানে আমাদের 2 দিনের ব্যাপার ছিল, কালকের দিন তো ট্রাভেল করে কেটেছে, আর আজকের দিনটা পুরো ফুল রিল্যাক্স করলাম, এই হোমস্টেতেই থাকলাম, আশেপাশে ঘুরলাম, যে সব জায়গাগুলো খুব কাছে হোমস্টে। ভালো লাগলো, তোমরা অবশ্যই আমাদের জানাবে কেমন তোমাদের লাগলো। যাই হোক, চলো এখন আমরা ওয়েট করছি চিকেন বারবিকিউর জন্য। বারবিকিউ রেডি হচ্ছে, এখন আগুনে দেওয়া হয়ে গেছে। आपका नाम क्या है? বিকাশ লেপচা। এই বিকাশ জি আজকে আমাদের বারবিকিউ করে খাওয়াবেন। বারবিকিউ দেখেই মানে জিভে জল চলে আসছে। যাই হোক, এত সুন্দরভাবে এখানে বারবিকিউ করা হচ্ছে, আর এক্সপার্ট যে বারবিকিউ সেই কিন্তু করছে। দারুণ টেস্ট, দারুণ দারুণ, বেস্ট। এতদিন যত খেয়েছি বারবিকিউটা বেস্ট, সত্যি তাই। তো বন্ধুরা, বারবিকিউটা যা চোখের সামনেই বানালো, এত সুন্দর টেস্ট, মানে আমি এতগুলো হোমস্টে ঘুরেছি, অনেক জায়গায় বারবিকিউ খেয়েছি, কিন্তু এই বারবিকিউকে কোনো জায়গায় বিট করতে পারবে না কোনোভাবে। মানে এত সুন্দর সফট, খুব সুন্দর লাগলো, বেস্ট বেস্ট, সুপার। তো আমাদের ব্যাকপ্যাক পুরো রেডি। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে 6 মাইল পৌঁছে গেছি, আর এই 6 মাইলের এই টার্নিং সোজা চলে গেল ঋষভ, আর ডান দিকে চলে গেল লাভা। আমরা এখন এই পাপার খেতিতে দাঁড়ালাম, মানে যেখান দিয়ে চেল নদী বয়ে গেছে। বন্ধুরা, রাস্তায় যাওয়ার পথে একটা ময়ূর দেখতে পেলাম, এই দেখো। তো ভালো হচ্ছে খেতে, দারুণ রান্না, একদম ঘরোয়া রান্না।